খুবই মজাদার একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় ভাই বোন, দিদি, দাদা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমি আজকে বানাবো তেল ছাড়া এমন একটা মজাদার একটা ডিমের একটা রেসিপি, মুখে দিলেই মিলিয়ে যাবে, শাহী ডিমের অমলেট। একদম তেল ছাড়া আমি বানাবো। কিভাবে বানাবো অবশ্যই তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই বুঝতে পারবে এবং এতটা স্বাদের এবং লোভনীয় হয়, না খেলে বা বানালে তোমরা বুঝতেই পারবা না। আমি সেজন্য নিয়েছি 3টা ডিম। ডিমগুলো আমি একদম রুম টেম্পারেচারে ছিল, ফ্রিজের ডিম নেওয়া যাবে না, স্বাভাবিক তাপমাত্রার ডিমগুলো নিতে হবে। ডিমগুলো একদম তাজা নিতে হবে, তাহলেই এই রেসিপিটা খুবই সুন্দর হবে আর কি। নিয়েছি, এখন আমি কুসুমটা আমি আলাদা করে নিব, সাদা অংশ আলাদা করব, কুসুম 3টা আমি আলাদা করে নিব। এই রেসিপিটা বানালে তো বানাতে দেরি হবে, কিন্তু খেতে দেরি হবে না, বা চুলা থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে, এমনই স্বাদের এই রেসিপিটা। এখন আমি সাদা অংশটা আমি বিট করে নিব আর কি। আর তার আগে আমি এতে হলুদটা আমি একটু সেঁকে নিব। আমি একদম উপরে যে একটা আবরণ আছে, যদি স্মুথ একটা ব্যাটার হয় আর কি, ফাটাইলে তো ওরকম হবে না, সেজন্য আমি এই চালনিটা দিয়ে আমি সুন্দর, আমি চামচের সাহায্যে আমি পুরোটা একবারে স্মুথ একটা, এই তো ঘনত্ব একদম সমানভাবে পারফেক্টভাবে হয়েছে। আর আমি এই সাদা অংশটা এখন আমি হ্যান্ড বিটার দিয়ে, এই তো হাতে যদি 10টা মিনিট সময় থাকে, 10 মিনিটের মধ্যেই এমন মজাদার একটা রেসিপি, ছোট বড় সবারই পছন্দ হবে। আমি 1 মিনিটের মতো একটু হাত দিয়ে একটু ফেটিয়ে নিলাম, তারপরে আমি হাফ চা চামচ করে, আমি 1 চা চামচের মতো আমি একটু চিনি দিব, একটু চিনি। তো আমি ফেটিয়ে নেওয়া একভাবে আমি 10 মিনিটের মতো আমি ফেটিয়ে নিয়েছি। একটু আর একটু ধাপে ধাপে আমি 1 চা চামচ চিনি আমি 2বার দিয়েছি। আর সামান্য একটু আমি মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য আমি দিয়ে দিলাম লবণ। বেশি একটা সময় লাগে না। এই তো আমার একদম হয়ে গেছে, বেশি কেকের মতো একবারে করতে হবে না, 80%-এর মতো হলেই হয়ে যাবে। এই তো হয়ে গেছে। আর 1 মিনিটের মতো আমি ফেটিয়ে নিব, তাহলে আমার রেডি হয়ে যাবে। এই তো এরকম একটু দেখাবো এই পর্যায়ে। এই তো আর বানানোর সাথে সাথেই ব্যাটারটা যখন আমার রেডি হয়ে যাবে ডিমের সাদা অংশের সাথে সাথেই আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, কারণ লেট করা যাবে না। আমি যদি একটু লেট করি তাহলে তো
পানি ছেড়ে দিবে সাদা অংশ থেকে। আর এখানে যখন হিট হয়ে এসেছে প্যানটা, আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। ঘিটা দিলে কি খুবই একটা শাহি শাহি ভাব আসবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে। আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর কি ঘিটা। দেওয়ার পরে আমি এই হলুদ ডিমের কুসুমটা আমি একটু ছড়িয়ে দিব। তোমরা বানালে আমার চেয়েও অবশ্য খুবই সুন্দর হবে। আমার কড়াইটা একটু বেশি হিট হয়ে গেছে। কড়াইটা একবারে লো আঁচে রাখতে হবে, সে পর্যায়ে দিলে আরও সুন্দর গোলটা হইতো। আমার হাই হিটে পড়ে গিয়েছিল, যাই হোক সমস্যা নাই। এখন এই স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে আমি সবগুলো ছড়িয়ে দিয়েছি। একটা গোল আকৃতি করার চেষ্টা করছিলাম। আমি তাড়াতাড়ি করতে হবে, না করলে এদিকে পানি ছেড়ে দিবে। এই তো আমার মোটামুটি হয়েছে। এখন আমি ডিম যে বিট করে রেখেছি সেটা আমি দিয়ে দিব। তার আগে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণটা দিলে স্বাদটা বেড়ে যাবে। এখন আমি একটু মাঝখানে, প্যানের মাঝখানে নিয়ে যাব আর কি। হালকা একটু কুক হবে। এখন হালকা যখন একটু কুক হয়ে আসবে তখনই আমি সাদা অংশটা দিয়ে দিব আস্তে আস্তে। বেশি একটা ছড়িয়ে দেওয়া যাবে না। এখন একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 1 মিনিটের মতো। এখন স্প্যাচুলা দিয়ে আর একটা চামচ দিয়ে আমি একটু উল্টিয়ে দিব। এই তো 2 পাশই আমি উল্টিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে, তুষারের মতো। এখন একটু শাহি শাহি ভাব যেহেতু হবে, সেজন্য আমি 1 চা চামচের মতো দিয়ে দিব ঘি। এত সুন্দর একটা ফ্লেভার আসবে যখন মুখে দেওয়া হবে। এক কামড়ে খেলে মনেই হবে না যে কি খেলাম, আর একটা খাই আর একটা খাই, এতটা ইয়ামি হয়। এখন আমি একটু আস্তে আস্তে মাঝখানে দিয়ে একটু উল্টিয়ে দিব। এক সাইড হয়ে গেলে আর এক সাইড আমি উল্টিয়ে দিব। এই তো এখন এক সাইড উল্টিয়ে দিলাম। মাশাআল্লাহ কতটা সুন্দর একটা কালার এসেছে। আমি আবারও 1 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এই তো ফাইনালি আমার প্রায় হয়ে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে, হ্যাঁ খেতেও অসম্ভব মজাদার হয়েছিল। একটু তোমাদের আমি একটু দেখাবো সলভ করে। মাশাআল্লাহ অসম্ভব মজাদার হয়েছিল খেতে। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।